নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটা নিও, যতটা নিজের সাথে, যতটা পার্টনার সাথে, তোমাদের সম্পর্কের সাথে এনার্জিটা মিলবে ততটা নিও। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হয়ে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। যত এখানে নেগেটিভিটি না থাকবে, তত অ্যাকুরেট রিডিংটা তোমার জন্য আমি করতে পারবো। তো এখান থেকে আজকে কার্ড নেবো নটা, একটু চাপ নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিয়ে সেরকমই নেবো, বার্তা কার্ড বা ব্লেসিং কার্ড হিসেবে। আর এখান থেকে আজকে চারটে কার্ড নেবো। তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন এনার্জি থাকবে, এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। তো ক্লিয়ারিফাই যেটা দিয়ে করবো সেটা পরে করবো, আগে দেখে নেবো এখান থেকে যে তোমাদের পার্টনারের সারাদিনে এনার্জি আর অনুভূতি কেমন থাকবে। আজকে তোমাদের পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে সেটা আগে দেখে নিই, সেটাকে ক্লিয়ারিফাই করবো ওই কার্ডগুলো দিয়ে। তো প্লিজ পজিটিভ হও। সাফেল করতে করতে কয়েকটা কথা বলিনি। কেউ একজন লিখেছো যে আমি ভালো নেই, তাকে বলবো যে আগে সব থেকে বড় কথা নিজেকে হিল করো। তোমাদের কিছু কিছু কমেন্ট পড়ে বুঝতে পারি তোমাদের নিজেরাই হিলিং এর দরকার। আগে নিজেকে একটু ভালোবাসো, আগে নিজের জন্য হিল করো, নিজের জন্য কিছু করো। দেখবে সেখান থেকে তবু একটা ভালো থাকার এনার্জিটা পাবে। তবে তুমি কিছু ভাবতে পারবে। কারণ যত তুমি নেগেটিভিটির মধ্যে থাকবে, তখন তুমি কিছু ভাবতেই পারবে না। ভালো কিছু, ভালো সামনে এলেও কিছু দেখতে পাবে না, ভাবতে পারবে না। নেগেটিভিটি ফার্স্ট সেটাই করে, একটা গার্ড সৃষ্টি করে দেয় চারদিকে। সেই গার্ড দিয়ে আমরা কিছু দেখতে পাই না উল্টো দিকে কি আছে। তার জন্য সেটা দরকার হচ্ছে তোমাকে নিজেকে পজিটিভ থাকা। যে ভালো নেই বলছো, সে ভালো কি করে থাকবে আগে সেটা খোঁজো। আর একটা কেউ লিখেছো, আচ্ছা, যে একজন যে লিখেছো যে মাঙ্গলিক দোষ আছে, যদি কিছু বলে দিই। দেখো, যেহেতু আমাদের এইসব লাইনে কাজ করছি, জ্যোতিষীটাও সবটাই করতে হবে, সবকিছু ঠিক আছে, এগুলো হয়তো বলে দেওয়াই যেতে পারে, কিন্তু একটা কথা আমি তোমাদের সবসময় ক্লিয়ার করে দিই। যখনই একটা কিছু জানতে চাইছো, স্পেসিফিক এটাই জানতে চাইছো, তখন তোমার একটা সম্পূর্ণ আলাদা রিডিং এর দরকার। তবে গিয়ে তোমারটা বলা যাবে। শুধু তোমারটা বলে না, যেই জানতে ডিটেলসে আমি সবার কথাই বলছি, কেননা ধরো মিসগাইড আমি একদমই করতে চাই না। হুটহাট করে যেহেতু অনেক গ্রহগত ব্যাপার থাকে, যাকে যা হোক কিছু বলে দেওয়া যায় না। তারটা সমস্ত কিছু দেখেই তবে বলা যায়, মানে ছকটাকে বিচার করলে তবেই বলা যায়। তো মাঙ্গলিক দোষের ইনস্ট্যান্ট এক্ষুনি কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে, সেরামের থেকেও বড় কথা হচ্ছে আমার মতে, তুমি কোথাও একটা কারোর সঙ্গে ভালোভাবে একটু যোগাযোগ করো, যেখানে বিশ্বস্ত তোমার মনে হবে, সেখানে সেখানে ডিটেলসে তুমি কিছু জেনে নাও, বলো সেটা বেস্ট হবে। তুমি অন্তত মিসগাইড হবে না, সঠিকভাবে তোমার একটা ভালো গাইডেন্স দিয়ে দেবে। যেখান থেকে তোমার মনে হবে বিশ্বাস, তুমি সেখান থেকেই করিও, কিন্তু সেটা তোমার বেশি ভালো হবে। কেন, একটা জিনিস দেখো, যখন ডাক্তারবাবুরা দেখবে কোনো রোগের ওষুধ দেয়, আমাদের ভারী যদি কোনো ওষুধ দেয়, আনুষঙ্গিক অনেক কিছু গার্ড ওষুধ দেয়। তো বুঝেই তো দেয়। তো ঠিক সেরকম ভাবে তোমার কোন গ্রহটা কি হয়ে আছে তুমি না জানলে শুধু মাঙ্গলিক, কিন্তু আরো তো কোনো কিছু হতে পারে। সেগুলোকে ভালোভাবে দেখে তবে গিয়ে একটা কিছু প্রেডিক্ট করে বলা যায়। সেটাই অন্তত উচিত, তাহলে মানুষ মিসগাইডও হবে না, আর সঠিকভাবে সে একটা রাস্তাও পাবে, আর সে সেখান থেকে বেরোতে পারবে। তো তাই জন্য আমার মনে হলো তুমি কোনো একজন ভালো কারোর থেকে গাইডেন্স নাও, যেখানে যে তোমাকে মিসগাইড না করে সঠিকভাবে সবটুকু বুঝিয়ে দেবে। তাতে তোমার বরঞ্চ অনেকটা এখান থেকে বেরিয়ে আসাটা সুবিধে। চলো দেখে নি যে তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে। কি কেমন এনার্জি থাকবে, 24 ঘন্টা তার এনার্জিটা কেমন থাকবে। গাছের ফলের কেউ একটা স্বপ্ন দেখেছো, সেখানে বলবো যে গাছের ফল দেখা খুব ভালো, ঠিক আছে। এতদিন ধরে যেখানে তুমি এফোর্ট দিচ্ছ, সেখান থেকে তুমি কিছু রিটার্ন পাবে। একটা গাছে তো সঙ্গে সঙ্গে ফল হয় না, একটা মানুষ তার অনেকদিন ধরে তৈরিবাদ করে, যত্ন করে, তবে গিয়ে সে একটা ফল ফুল পায়, সেটা ঠিক ঠিক সময়।
তো তুমি যখন গাছে ফল দেখছো, জানবে তুমি যেটা ইনভেস্ট করছো সেখান থেকে তুমি খালি হাতে আসবে না কিছু ভালো পাবে। চলো একটু দেখে নি যে তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে। তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে সেটাই দেখে নেবো। কেমন থাকবে তোমার পার্টনারের এনার্জি? কেমন থাকবে তোমার পার্টনারের এনার্জি? প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমায়। চলো আমরা দেখিনি এখনো যে কেমন থাকবে, এখন দেখবো যে কেমন থাকবে তোমাদের পার্টনারের এনার্জি। হ্যাংম্যান, স্ট্রেংথ, সান, স্টার। বাহ, খুব সুন্দর কার্ড এসছে। 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি খুব ভালো আছে, এইটুকু বলে দিলাম। এবার আমি আস্তে আস্তে এগুলো সব ক্লিয়ারিফাই করবো। আজকে সারাদিন 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি। আগে ফার্স্টে আসবো হ্যাংম্যান। দেখো, সান কার্ড সব থেকে পজিটিভ কার্ড। সান কার্ড যখন এসে, স্টার কার্ডও খুব ভীষণ পজিটিভ কার্ড, তো স্ট্রেংথ কার্ডও তাই। শুধুমাত্র একটাই এসছে হ্যাংম্যান। তো হ্যাংম্যান হচ্ছে এখানে তোমার পার্টনার কোনো কারণে কিছু রকম কোনো কনফিউশনে থাকতে চায় না। সে এই সম্পর্কটা নিয়ে তোমার পার্টনার কনফিউশনে থাকতে চায় না, ফার্স্ট কার্ড সেটাই বলছে। যে সে চায় এই সম্পর্কটার মধ্যে একটা স্পষ্টতা থাকবে, সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা থাকবে, যেটা যেটার মধ্যে কোন রকম কিছু লুকোনো কিছু থাকবে না। ধরো তুমি তোমার সুবিধাটা অসুবিধাটা তুমি তার কাছে শেয়ার করতে পারবে, সে তার সুবিধা অসুবিধাটা তোমার সঙ্গে শেয়ার করতে পারবে। তাতে কি হবে, তোমরা একে অপরকে কিছু বলতে পারলে, তোমরা তোমাদের সম্পর্কটা আরো ভালো করতে পারলে। তোমরা একে অপরের সঙ্গে যেমন ভালো খারাপ সময়টা যখন একে অপরকে বলবে, তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারবে। তো এখান থেকে তোমার পার্টনারের ফার্স্ট এনার্জি হচ্ছে যে সে তোমার জীবনে এরকম কোনো মানুষ হয়ে থাকতে চায় না যে আছে আছে, না থাকলেও চলবে, এরকম না। সে তোমার সম্পর্কটা স্টেবিলিটি চায়। সে চায় তোমার আর তার সঙ্গে এত সুন্দর সম্পর্ক হবে যে তুমি তার সুখে বলো, দুঃখে বলো, খারাপ বলো, ভালোতে বলো, সবেতেই থাকবে। যদি তোমার পার্টনার একদমই চায় না, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যাও ঘটে, তোমরা সেটা হলো কথা বলে সলিউশন করতে পারো। সেটা তোমার পার্টনারের খুব ইচ্ছে মনের যে সলিউশনটা কথা বলে হয়ে যাবে, এরকম নয় যে ঝুলেই আছে, কোন রকম কোনো সমস্যার সমাধান হচ্ছে না বা কিছু না। তার জন্য তোমার পার্টনার কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে এই কনফিউশনটা, হ্যাংম্যান পরিস্থিতিতে সে থাকতে চায় না। না তো কোনো কনফিউশন থাকবে, না তো সে নিজে হ্যাংম্যান অবস্থায় থাকবে। তোমার সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক হবে, যে সম্পর্কটা একটা স্টেবিলিটি হবে এবং একটা লং টার্ম কানেকশন হবে। চলো দেখিনি ক্লিয়ারিফাই করছে কি, হ্যাংম্যান কে কি ক্লিয়ারিফাই করছে একটু দেখে নি। হ্যাংম্যান কে কি ক্লিয়ারিফাই করছে, জানতে হেল্প করে। হ্যাংম্যান কে কি ক্লিয়ারিফাই করছে? ফার্স্ট নিলাম বলে একটু বেশি সাফেল করতে হচ্ছে, আবার একবার করে নেওয়ার পরে তখন এতবার করতে হবে। ফ্যান্টাসি, ঠিক আছে। ডে ড্রিমিং করছো তোমরা, একে অপরের সঙ্গে কানেক্ট থাকতে চাইছো, ফ্যান্টাসি আছে, অনেক কিছু আছে, কিন্তু
তোমার পার্টনার চাইছে কল্পনা জগতে নয়, বাস্তবে তোমাদের সঙ্গে সম্পর্কটা কি সুন্দর ক্লিয়ারিফাই হলো দেখো। এখানে সে যা কিছু করছে তার ডে ড্রিমিং করছে, একটা হ্যাংম্যান পরিস্থিতিতে আছে, কি হবে সেটা ঠিক করতে পারছে না, কোথায় একটা কনফিউশনে ভুগছে, কোনো স্পষ্টতা সে খুঁজে পাচ্ছে না, বা সে চাইছে যে আমি যতটা তোমাদের সম্পর্ক ডিপ হোক ততটা হচ্ছে না, তোমাদের মধ্যে মধ্যে দূরত্ব কাজ করছে। আর এই কাজ, এটা যেমন অন্ধকার, অন্ধকার এটা আলো, তোমরা শিফট করতে চাইছি আলোর দিকে, যে তোমাদের মধ্যে একদম স্বচ্ছতা রাখবে, তোমাদের সম্পর্কটা তোমাদের মতন করে তোমরা সুন্দরভাবে এগোতে পারবে, তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো থাকবে, তোমাদের মধ্যে এতটাই ভালো বোঝাপড়া থাকবে যে কেউ কাউকে ভুল বুঝবে না, যদি ভুল বোঝাবুঝি হয় সেটাও কথা দিয়ে তোমরা সব ঠিকঠাক করে নিতে চাইছো, কেননা তোমরা এখানে ডে ড্রিমিং করতে চাইছো না, তোমরা চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সম্পর্কটাকে সত্যি করতে, এরকম নয় যে তোমরা শুধু ফ্যান্টাসির মধ্যে রয়ে গেলে। তোমার পার্টনারও সেটা চায় না, যে এরকম কোনো কানেকশন তোমার পার্টনার তোমার সাথে চায় না, যে কল্পনা জগতে। তোমার পার্টনার এরকম কানেকশন তোমার সঙ্গে চায় যে সম্পর্ক স্টেবিলিটি থাকবে, যাকে সুখ দুঃখ বলা যাবে, হাসি ঠাট্টা ইয়ার্কি করা যাবে, যাকে যে সাপোর্ট হিসেবে একে অপর তোমরা পাশে থাকবে, খারাপ ভালো দুটো সময়তেই। তোমাদের কিছু সোল পারপাসও থাকতে পারে। হ্যাঁ, চলো দেখে নেবো স্ট্রেংথ। স্ট্রেংথ, আমার তো মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ এসেছে, ঠিক আছে। আগে যেমন ছিল সেখানে থেকে এই মুহূর্তে তোমাদের সম্পর্কে স্ট্রেংথ এসছে, কারণ আর দুটো যে কার্ড এসছে আমি সেই দুটো কার্ডকে দেখে এটার এনার্জিটা বলছি যে তোমাদের এরকম এই কার্ডটা দেখে আমি আজকে এটা বলতে পারছি না যে স্ট্রেংথ হারিয়ে ফেলেছো, এই কার্ডটা দেখে আমাকে এটাই বলতে হচ্ছে যে তোমরা স্ট্রেংথ যেটা হারিয়েছিলে সেটা ফিরে পেয়েছো। তোমাদের মধ্যে এখন একটা সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে বা ভালোর দিকে গেছে। তোমরা একে অপরকে একটা স্ট্রেংথ হিসেবেই দেখো, তোমরা যখন একে অপরের জীবনে থাকো কোথাও একটা মনে হয় যে সব ঠিক আছে, আবার যখন তোমরা একে অপরের সঙ্গে ডিট্যাচ হও, কোন রকম কোনোভাবে তোমাদের দূরে সরানো হয়, তো সেখানে তোমরা সেপারেশন ফেজটা প্রচুর কষ্ট পাও, কোথাও একটা লো ভাইব্রেশনে আছো, মুড অফ থাকছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, এরকম একদমই নয় যে তোমার অনুপস্থিতিতে তোমার পার্টনারের কোনো রকম কোনো ভালোভাবে সময় কাটছে বা কিছু। কিন্তু এই কার্ড বলছে তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ আসতে চলেছে, তোমাদের সম্পর্কে যা তোমরা স্ট্রেংথ হারিয়েছো তোমরা ফেরাচ্ছ, এছাড়া তোমরা একে অপরকে স্ট্রেংথ হিসেবেই দেখো, মানে তুমি যদি তার জীবনে থাকো তার মানে ঠিক আছে সবকিছু আছে, এবার আমি চলতে পারবো, ঠিক সেটাও তোমার। এটা আমি মনের কথাগুলি বললাম যেগুলো তোমরা মন থেকে ভাবো। দেখি স্ট্রেংথ থেকে ক্লিয়ারিফাই করবে। যা তোমাদের মধ্যে নেগেটিভিটি ছিল তোমরা তাকে অ্যাবান্ডন, তো ওই অবশ্যই হচ্ছে যে তোমাদের মধ্যে যা নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটি গুলোকে তোমরা লেট গো করতে পেরেছো, এটা খুব দরকার। যে কোনো নেগেটিভিটিকে লেট গো করতে পেরেছো বলে স্ট্রেংথ ফিরে পেয়েছো। যেটা তোমরা ভাবছিলে যে এটা কি হবে সেটা কি হবে, যদি এরকম হয় বা সেরকম হয়, যেটা মানে তোমাদের যেটা কনফিউশনে ভোগা ছিল সেখান থেকে তোমরা স্ট্রেংথ ফিরে পেয়েছো, এবং তোমরা সেইগুলো থেকে বেরিয়ে এসেছো। তোমরা একটা বুঝতে পারছো যে না, আমি যেটা করবো সিদ্ধান্ত নিয়েছি সেটাই করব। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা নেগেটিভিটি থেকে লেট গো করেছো, যেহেতু তোমরা নেগেটিভিটি থেকে লেট গো করেছো তোমরা পজিটিভিটির দিকে এগোতে পারছো, তোমরা জানো যে তোমরা কিভাবে এগোবে, তোমাদের সম্পর্কটা কি করে ঠিক করবে, এগুলো তোমরা জানো। তার জন্যই তোমরা চেষ্টা করছো যে ভালোভাবে কি করে এগোনো যায়, স্ট্রেংথ ফিরিয়ে আনা যায় এবং একে অপরকে সাপোর্ট কিভাবে করা যায়। এখানে তোমরা একে অপরের লাভ ফেভারও করতে পারো, কারণ তোমরা যখনই সেপারেশনে যাও তোমাদের খুব খারাপ ফেজ কিছু সামনে চলে আসে, না তোমাদের শরীর খারাপ হয়, না তোমাদের কাজের সমস্যা হয়, না তোমাদের অস্থিরতা হয়, কিছু না কিছু সমস্যা, না মনে নয়তো শরীরে নয়তো কাজের জায়গায় কিছু না কিছু একটা সমস্যা হয়ে যায়। তোমরা সেখান থেকে একটা ভালো করে বুঝতে পারো যে তোমরা কোনো ভালো সোল কানেকশনে আছো, বা এমন কোনো কানেকশন আছে তোমরা যার সঙ্গে খুব তোমরা কানেক্টেড ফিল করো। আর তার জন্য তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে বলেই তোমরা কি করছো, তোমাদের জীবনে যত নেগেটিভিটি আছে সেগুলোকে তোমরা রিলিজ করতে পেরেছো, এবং এটা খুব দরকার। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার পার্টনার তোমার মধ্যে একটা আলাদা আলো দেখে, একটা অদ্ভুত স্পার্ক দেখে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, খুব ইনটিউটিভ মানুষ, যে চট করে অনেক কিছু বুঝে যায়, দেখলে বুঝতে পারে মানুষটা কেমন হবে, বা কথা বললে বুঝতে পারে, ভাইব্রেশন নেওয়া দেওয়া করতে পারো তোমরা। এখানে পার্টনার তোমাকে স্টারের মতো দেখছে।
সেলিব্রিটি একদমই বলছি না, কিন্তু তোমার পার্টনার চোখে তুমি খুব সুন্দর, তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, এখানে কেউ আছে যার কথাবার্তা ব্যবহার খুব ভালো, যে কোনো মানুষ মিশলে ভালো দিকে মোটিভেট হয়ে যাবে, যেখানেই থাকবে না কেন নিজের আলো আলোকিত করে দেবে। যদি একটা কোনো খুব হয়তো এমন একটা সিচুয়েশনে গেছে যেখানে সবাই একটু গম্ভীর বা কিছু, এই ব্যক্তি যেখানে যাবে কিছুক্ষণ পর দেখবে সেখানে কিন্তু পরিবেশ পরিস্থিতি একটু হালকা হয়, একটু হাসি ঠাট্টা ইয়ার্কি সবাই মিলে কথা বলা এরকম, তার মানে এই অরাটা খুব ভালো। ওরা এমন করতে হবে যেখানে দাঁড়ালে পাঁচজন ঘুরে দেখবে, যেখানে দাঁড়ালে পাঁচটা মানুষকে তুমি পজিটিভ করতে পারবে, তবে তোমার ওরা পজিটিভ। কখনই ওরাকে এরকম রাখা উচিত না যে আমি একজনের সঙ্গে মিশলাম তার দুঃখটাও নিয়ে চলে এলাম, এসে প্রচন্ড নিজেও দুঃখিত ফিল করছি, যেখানে আছি সেখানে সেও দুঃখিত ফিল করছে, এটা এরকম নয়। ওরাকে এরকমই রাখতে হবে যে যেখানে দাঁড়াবে সেখানে পাঁচটা মানুষ যেমন তোমাকে দেখবে, আর তোমার তার মানে ওরাটা অ্যাট্রাকটিভ। এবং শুধু তাই নয়, এখানে যেটা দরকার সেটা যে তোমরা খুব পজিটিভ মানুষ, সেটা ভীষণ ভাবে দরকার। আকর্ষণের থেকে মুগ্ধতা অনেক দামি, তো ঠিক সেরকম ভাবে আহ বাহ্যিক রূপ একটা সময় কমতে থাকে, চলেও যায়, ফুরিয়েও যায়, থেকে যায় কিন্তু ব্যক্তিত্ব। তো ওই জন্য সবসময় তাই আমি বলি যে ব্যক্তিত্ব প্রেম হচ্ছে সাংঘাতিক। তো এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার কথাবার্তা, তোমার চাল চলন, তোমার কমিউনিকেশন স্কিল বলো ভীষণ ভালো, তার ভালো লাগে, কেননা তুমি খুব সুন্দর করে মানুষের সঙ্গে মিশতে পারো, কথা বলতে পারো, এটা তোমার গুণ। এবং তোমার পার্টনার এটা অ্যাপ্রিসিয়েট করে, কোথাও তোমাকে কাছে স্টারের মতন দেখে, এই জন্য তুমি মানুষটা ভালো। ঠিক আছে, তাই এবং শুধু তাই না, দেখো এখানে তোমার মাথা দিয়ে এত জ্যোতি বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি ফটোটা দিয়ে, এটা তোমাকে কোথাও তোমার পার্টনার দেখে যে তোমার মধ্যে একটা আলাদা স্পার্ক আছে, তার মানে তোমার স্পার্ক কোথাও আমাদের যে যখন সাধারণ মানুষের বলি তখন তার মানে কি তার ব্যবহার তার ব্যক্তিত্ব দিয়ে এটা ফুটে ওঠে। যেখানে একজন থাকলে আমরা এমন বলি না যে একজন থাকলে জায়গাটা গম গম করছে, তার মানে কি তার অরাটা খুব ভালো, তার ভাইব্রেশনটা খুব ভারী। তো ঠিক সেরকম কারুর কারুর সঙ্গে বেরিয়ে আমাদের মনে হয় খুব কমফর্ট ফিল করছি, তার মানে তার ভাইব্রেশনটা মাদারলি নেচার আছে, তাই জন্য আমরা খুব কমফর্ট ফিল করছি। সে আমাদের ছোটখাটো জিনিসগুলোকে লক্ষ্য করে, সে আমাদের ছোটখাটো জিনিসগুলোকে একটু কমফর্ট দেওয়ার চেষ্টা করে, সেখানে সেই ব্যক্তির সঙ্গে থেকেও আমরা কিন্তু খুব মানে শান্তিতে থাকতে পারি, যে এই ব্যক্তির সঙ্গে থাকলে আমার কোনো অসুবিধা নেই। তোমার অরাটা, তোমার ভাইব্রেশন, তোমার পার্টনার এরকম দেখে। এখানে কেউ যেটা ক্যারি করো খুব সুন্দর করে ক্যারি করতে পারো। ছোট ছোট জিনিসের মধ্যে তুমি অনেক বড় বড় মানে বের করতে পারো, ছোট ছোট জিনিসের মধ্যে থেকেও তুমি অনেক সেগুলোকে সাজিয়ে গুছিয়ে সামনে আনতে পারো। এই গুণগুলো যে তোমার পার্টনার খুব মুগ্ধ তোমার প্রতি। আর এছাড়া হইলো বাহ্যিক রূপ, তোমাকে তোমার পার্টনার দেখতেও ভালোভাবে, মানে তার চোখে তুমি খুব সুন্দর। আমরা ঈশ্বর যখন আমাদের বানিয়েছে আমরা সবাই আমাদের জায়গায় সব ঠিকই আছে, কিন্তু যারা আমাদের ভালোবাসে তাদের চোখে আমরা খুব সুন্দর। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর। চলো দেখি জাস্ট আর কে কি ক্লিয়ারিফাই করছে। তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ আছে, ঠিক আছে, তোমাকে নিয়ে আজকে 24 ঘন্টা কিন্তু তার এনার্জি খুব ভালো থাকবে। তোমাদের সম্পর্ক নিয়েও তাই, তোমাকে নিয়েও তাই। এই সম্পর্কটা সে কোথাও নিজের জীবনের ব্লেসিং ভাবে, সে কোথাও তোমাকে ব্লেসিং ভাবে নিজের জীবন। তুমি একটা মানুষের ব্যবহার আচার আচরণ দেখেই বুঝতে পারবে যে তোমার প্রতি তার কতটা রেসপেক্ট আছে, সে কতটা তোমার সত্যিকারে ভালোবাসে, বা সে তোমায় কি চোখে দেখে। কমিটমেন্ট, ঠিক আছে, তোমাকে তোমার পার্টনার কোনোভাবেই হারাতে চায় না। এখানে তোমার কিছু তোমার প্রমিস করতে চায়, কিছু তোমায় বলতে চায়, কিছু সারপ্রাইজ দিতে চায়, আবার এখানে কমিটমেন্টও আসতে চায়। অ্যাকচুয়ালি দেখো এখানে ম্যারেজও চায় অনেকে, তো অনেকেই আছে যারা বিয়ের কথা ভাবছো, পরবর্তীকালে সম্পর্কটা থেকে বিয়ের দিকে এগোতে চাইছো। তো এবার প্রত্যেকের সিচুয়েশন আলাদা, তোমরা তোমাদের মতন নেবে। এখানে কেউ কেউ ভাবছো বিয়ের কথা এবং সেখানে এগোচ্ছ, কেউ কেউ ভাবছো পার্টনারকে প্রমিস করবে সেদিকে এগোচ্ছ। কারণ এখানে কেউ তো আছে যারা পার্টনারকে হারাতে চায় না কোনোভাবেই,
তার জন্য তারা চায় যে যদি কোনো কমিটমেন্ট দেওয়া হয় তাহলে মানুষটা আমার কাছেই থাকবে বা আমরা একে অপরের প্রতি কমিটেড থাকবো। দেখো, কমিটমেন্টের দাম তখনই থাকে যখনই একজন মানুষ একটা মানুষকে মন থেকে কমিট করে। এরকম নয় যে আমি 10 জনকে বা 200 জনকে 500 জনকে জানালাম, জানিয়ে কমিটমেন্টের ব্যাপার স্যাপার অনেক কিছু হলো, তারপর দেখা গেলো সেই ব্যাপারটা ভেঙে গেল। তো সেখানে থেকে বড় কথা হচ্ছে আগে দুজনের মধ্যে বোঝাপড়া, দুজনে একে অপরের কাছে পরিষ্কার থাকা, সেটা খুব দরকার সম্পর্কে। তোমার পার্টনার অ্যাকচুয়ালি আমি বলবো এই কার্ডের দুটো মানে আছে। এক তো কেউ কেউ তারা বিয়ের দিকে যাচ্ছ, সেটাকেই কমিটমেন্ট বলা হয়, যেটা আমরা 3D-তে বলি যে কমিটমেন্টের কথা, যে কেউ কাউকে লাইফ পার্টনার হিসেবে চুজ করছো এবং সেখানে তার সঙ্গে সেটা কন্টিনিউ করছো, এগোতে চাইছো। আর এখানে যারা 50-তে কানেক্টেড তারা তাদের সোল মার্চিং ঘটছে, তারা কখনো অন্য কোথাও গিয়ে সম্পর্ক আর কখনো করতে পারবে না, তারাও কিন্তু একে অপরের প্রতি কমিটেড, সেটা কিন্তু মন থেকে, সেটা হচ্ছে কখনোই ভাঙবে না। তো তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু এখানে তোমাদের পার্টনার যেহেতু তোমার মতো অনেক গুণ দেখে, তোমার তার সুন্দর লাগে, তোমাকে ভালো লাগে, এছাড়া তোমার মধ্যে কিছু গুণ সে মুগ্ধ করে, অনেক কিছু ব্যাপার থাকার জন্য তোমার সে হারাতে চায় না। সে চাইছে যে কমিটমেন্ট যদি দিই তাহলে সে আমার জীবনে ঠিক থাকবে। এখানে দেখো সান কার্ড, ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড বলা হয় সান কার্ডকে। সান কার্ড এটাই বলছে তোমার পার্টনার ফার্স্টে বলবো পজিটিভ আছে, দ্বিতীয়ত বলবে একটু স্টিক, একটু স্ট্রবার, একটু মাস্কুলাইন এনার্জি বেশি হতে পারে, ফাদারলি ফিগার হতে পারে, কোনো অথরিটি কোনো পোস্টে থাকতে পারে, গভর্নমেন্ট জবে থাকতে পারে, ব্যবসা যদি করে বড় অনেক ব্যবসা হবে যেখানে অনেক মানুষ খাটবে। এই ব্যক্তি নায়াকুল টাইপের, ঠিক আছে। উপর থেকে এই ব্যক্তিকে তোমার যতটা রুড মনে হবে, যতটা খারাপ মনে হবে বা যতটা ব্যবহার ওরকম মনে হবে যে একটুখানি রুড ব্যবহার, এই ব্যক্তি কিন্তু ভেতর থেকে ততটাই ইমোশনাল হবে, ততটাই ইনোসেন্স হবে, এবং এই ব্যক্তির মধ্যে চাইল্ডিশ ব্যাপারটাও থাকবে। কোথাও এই ব্যক্তি ভীষণ প্র্যাকটিক্যাল। কাজের জায়গায় তুমি যদি এই ব্যক্তির ব্যক্তিত্ব দেখো তাহলে সম্পূর্ণ আলাদা, তোমার কাছে কিন্তু সে সম্পূর্ণ আলাদা। কোথাও একটা সে চাইল্ডিশ নেচার তার তোমার কাছে যখন আসছে তখন কোথাও চাইল্ডিশ নেচার আসছে, আর যখন কাজের জায়গায় আছে তখন কোথাও একটা বসি নেচার কাজ করছে। তো এই ব্যক্তি হচ্ছে কি, আর তো সে তোমার সঙ্গে সম্পর্কটা ব্যালেন্স করতে চায়, এবং এই ব্যক্তি নিজেও একটা আলোর মতন। তো সবাই এই ব্যক্তি প্রচুর পরিমাণে লোকজন থাকবে চারপাশে, ঠিক আছে। নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা অর্থ উন্নতি এগুলো দিয়ে মানুষ একটা আলো, এগুলো যাদের কাছে আছে সেই মানুষগুলো এখনকার দিনে বিশেষ করে সবার চোখে তারা একটা আলোর মতন। তো সেখান থেকে কি হয়, আলো সবাই চায়। তো এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষজন আছে, এই ব্যক্তির জীবনে কিন্তু অপশনেরও কম নেই। এই ব্যক্তির জীবনে কিন্তু অপশনেরও কম নেই, প্রচুর অপশন আছে, প্রচুর এই ব্যক্তিকে ভালোবাসে এরকম মানুষ অনেকে আছে। যেহেতু বললাম নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, তো এই ব্যক্তি জীবনের মানুষের কোনো অভাব নেই। কিন্তু এই ব্যক্তি কোথাও তোমাকে একটা ভীষণ ভাবে পছন্দ, একটু ওল্ড সোল, ঠিক আছে, একটুখানি ওল্ড সোল। যেমন ধরো কিছু কিছু ওল্ড, তোমার ধরো একটা ঈশ্বর বিশ্বাসী হবে, হ্যাঁ। দ্বিতীয়ত প্রচুর অভিজ্ঞতা হবে, অনেক জ্ঞান থাকবে। তুমি যদি কিছু জানতে চাও তোমাকে কখনো মিসগাইড করবে না, তোমাকে সুন্দর করে সেটা বুঝিয়ে দেবে, ভালো খারাপ দুটো দিকই তোমার সামনে তুলে ধরবে। যদি কোনো প্রফেসরের দিকে থাকে বা এরকম কোনো লাইনের সঙ্গে যুক্ত থাকে যেখানে পড়াতে হয়, সেখানে কিন্তু এই ব্যক্তি খুব পপুলার, মানে সব ছাত্র ছাত্রী বলো ভীষণ ভালোবাসবে। প্রচুর কর্তব্য পরায়ণ, কর্তব্য পরায়ণ, ঠিক আছে। যেটা ভাববে যে আমি এই দায়িত্বটা নেবো সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাবে, কারোকে জানতেও দেবে না যে তার কি সমস্যা হচ্ছে, বা সেখান থেকে এক চুল সরবেও না, সবটুকু করবে, বা কারোর কথা শুনবেও না। এই ব্যক্তির আবার আরো একটা যেটা গুণ বলবো না কি বলবো জানি না, যেটা হচ্ছে আমি ঠিক করে ফেলেছি মানে আমি এটা করবো, কে কি বললো আমার শোনার দরকার নেই, এরকমও আছে। আবার এই ব্যক্তি যদি আর একটা দিক বলি, তো সেটা কিন্তু খুব চাইল্ডিশ, মাঝে মাঝে উল্টো পাল্টা কিছু কাজ করে ভুল করে ফেলা, আবার ছোট বাচ্চাদের মতন সেগুলো সরি বলে ঠিক করে ফেলা।
যে হয়তো নিজের কাজের জায়গায় হয়তো 100 জনকে নিয়ে কাজ করছে খুব সুন্দরভাবে, সে হয়তো একটা ছোট কাজ করতে গেল যেটা খুবই সাধারণ কোনো হয়তো সেরকম কিছু না, সেখানে ভুল করে বসবে। বিশেষ করে ঠিক আছে, এই ব্যক্তি একটুখানি থ্রোট চক্রের সমস্যা আছে। যেহেতু সান কার্ড এসছে, সান কিন্তু মাঝে মাঝে অহংকার ইগোকেও দেখায়। তো এই ব্যক্তির জন্য সরি বলা বা ভুল করেছি সেটা স্বীকার করা একটা বিশেষ ব্যাপার। হয়তো তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করবে, কিন্তু ডাইরেক্ট বলাটা তার কাছে একটা বিশাল ব্যাপার। যেমন অনেকে আছে যে ঠিক আছে ভুল করলে সরি বলে দিল, এই ব্যক্তি কিন্তু সরি বলাটা তার কাছে একটা বিশাল ব্যাপার হয়ে যায়। অনেক সময় হয়তো ভালো কথা কিছু রুড ভাবে বলার জন্য তাকে মানুষে ভুল বোঝে। তবে যদি বলি ব্যক্তিত্ব কেমন, তো ভালো, ব্যক্তিত্ব কোনো খারাপ কিছু নেই। আজকে সারাদিন তোমার পার্টনারের এনার্জি খুব ভালো থাকবে, এই খুব ভালো প্রোভাইডার, আবার খুব ভালো প্রোটেক্ট করতেও পারে, এবং সে তোমার প্রোটেক্ট করতেও চায়, তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, কোথাও একটা কন্ট্রোলিং ব্যাপারটা তার হাতেই সে রাখতে চায়। ঠিক আছে, চলো দেখি যে সানকে কি ক্লিয়ারিফাই করবে। ওয়ার্কহলিক, তোমাদের পার্টনার খুব ওয়ার্কহলিক, কাজ পাগল মানুষ যাকে বলে। এই কার্ডটা নেবো না, যেহেতু একবার এসে গেছে তো আমি নেবো না। কার্ড আমি বের করে আলাদা করে রাখতে পারি, কিন্তু কি বলতো ডবল করে এলে বোঝা যায় যে তার এনার্জিটা কতটা। প্লিজ সান কার্ডকে কিছু রিপ্লাই করবে। রিভার্সে কার্ড নেবো না বলে নিলাম না। চলো দেখে নি যে সান কার্ডকে কি রিপ্লাই করবে। বাহ, এর থেকে আর ভালো কি হতে পারে। লয়ালিটি, এ ব্যক্তি সৎ। ঠিক আছে, সারাদিন আজকে এনার্জির মধ্যে সে যদি তোমার কথা ভাবছে, যে সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছে, সে কিন্তু তোমার প্রতি সৎ। সে উপস্থিতিতেও তোমার, তো অনুপস্থিতিতেও তোমার, তোমাদের সম্পর্কটা কিন্তু ভীষণ ভাবে একটা সুন্দর বন্ডিং এর মধ্যে আছে। একে অপরকে তোমরা ট্রাস্ট করো, তো অতি অবশ্যই চাইছো যে তোমরা এখানে তোমরা একে অপরকে বিশ্বাস করো, তোমাদের একে অপরের প্রতি প্রচুর টানও আছে, এবং তোমরা একে অপরের জন্য অপেক্ষাও করো। কিন্তু এরকম নয় যে তোমার শূন্যতা সে অন্য কারোকে দিয়ে পূর্ণ করছে, বা তোমার পূর্ণতা তুমি তুমি এটা করছো, কেউই কিন্তু করছো না। তুমিও তার জন্য অপেক্ষা করো, সেও তোমার জন্য অপেক্ষা করে, তোমাদের হাজার ঝগড়াঝাটি পড়ো, তোমাদের আবার সব ঠিক হয়ে যায়। এগুলো তোমাদের মধ্যে সাইকেলটা চলতেই থাকে। কিন্তু এখানে তোমার পার্টনার, যদি বলি যে হ্যাঁ তোমার পার্টনার কিন্তু একজন সৎ মানুষ, যে যাকে তুমি বিশ্বাস করতে পারো, যদি বা জেনারেলি, তাও বলছি এই ব্যক্তি কিন্তু খুব মানে ফাদারলি ফিগার। যদি কারোকে ভাবে যে তুলে দেবে, তো তার জন্য সব কাজটা করে দেবে, আগলে রাখা, যত্ন করে রাখা, কর্তব্য করা, এগুলো ভীষণভাবে সে করে। এই ব্যক্তি সৎ, তোমার প্রতিও সৎ, নিজের কাজের প্রতিও সৎ। ঠিক আছে, এখানে কেউ তোমরা কারোর জন্য অপেক্ষা করো। এই অপেক্ষার ব্যাপারটা কোথা থেকে আসছে আমি জানি না এই কার্ড দুটোতে, কিন্তু কেউ একটা তো আসছে অপেক্ষা। তোমরা তো আরো কিছুর জন্য অপেক্ষা করছো, তুমিও করছো, সেও করছে। তোমরা চাও তোমাদের সম্পর্কটা আরো বেটার হোক, সেখান থেকে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো। ফুল নিয়ে করছে একজন, অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তো যদি সার্বিকভাবে দেখি যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে 24 ঘন্টায়,
যথেষ্ট ভালো থাকবে, ঠিক আছে। এক তো সে কনফিউশন চায় না, কনফিউশন মিটিয়ে ফেলতে চায়। স্ট্রেংথ সে ফিরে পেয়েছে। তোমার সে খুব সুন্দর দেখে, তুমি খুব, তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, তুমি খুব ইন্টুইটিভ সেটা দেখে, তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে। তোমার আহ, তোমার ড্রেস বা তোমার ড্রেস ক্যারি করা বলো, ড্রেসিং সেন্স বলো, ভীষণ তার ভাল লাগে। আর এখানে এই ব্যক্তি হচ্ছে ওয়ার্কহলিক তো বটেই, কিন্তু সবকিছুর মধ্যে সে চায় সম্পর্কটাকে ব্যালেন্স করার, সম্পর্কটার মধ্যে সবকিছু ভালো হওয়ার, কেন এই সম্পর্কটা সে হারাতে চায় না। তার কাছে কিন্তু এটা একটা দামি সম্পর্ক। তো অতি অবশ্যই সে চায় তুমি তার জীবনে থেকে যাও, এখানে ফাদারলি ফিগার আছে। এখানে কেউ তো চায় তোমার সঙ্গে ব্যালেন্স করতে। 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি কিন্তু ভালোই আছে, কোনো কিছু খারাপ নেই। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নি। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে খুব শীঘ্রই তোমাদের শান্তি ফিরতে চলেছে। এখানে আমি কার্ডেও বললাম যে কিছু না কিছু ভালো তোমাদের পরিবর্তন হতে চলেছে তোমাদের। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যাকে বিশ্বাস করো তাকে বিশ্বাস করো, তাকে মন থেকে ডাকো, দেখবে কিছু না কিছু ভাবে তোমরা এখানে ভালো কিছু পাচ্ছ। আর সেই ভালোটা তোমাদের সম্পর্কের দিকেও ভালো, কাজের দিকেও ভালো, আর তোমাদের যদি আরো কিছু ভেবে দেখো সেটার দিকেও ভালো। মোট কথা যেটা হবে সেটা ভালোর জন্য হচ্ছে, ভালোর দিকেই যাচ্ছে। চান কি বলছে একটু দেখুন। কেউ আছে যে খুব ইন্টুইটিভ, এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের, ভালোবাসার কোনো অভাব নেই, তোমারও আছে তারও আছে। ট্রান্সফরমেশন, খুব শীঘ্রই ট্রান্সফরমেশন আসবে, ঠিক আছে। এখানে মুখোশ এসছে, একটু তোমরা তোমাদের মতন দেখে নাও। যেহেতু কোনো নেগেটিভিটি আসেনি তো এটা নিয়ে আর বেশি কথা বললাম না। এটাও হতে পারে যে কেউ কোনো ফিলিং হয়তো কনফিউজ করছে না, সেটা একটা ঢাকার মধ্যে রেখে দিয়েছে, সেটা হতে পারে। এখানে কেউ কোনো ইউনিফর্ম পরতে কাজ করতে হয়, ঠিক আছে। রিউনিয়ন চাইছো, তোমরা একে অপরকে অবজার্ভ করো, তোমরা জানো যে কিভাবে মানে কে কি ভালোবাসো বা কি, তোমরা সেগুলো অবজার্ভ করে করে জেনেছো। এখানে দেখো ডিভাইনের আশীর্বাদ আছে তোমাদের উপর। এখানে তোমরা কিছু না কিছু ভালো মেসেজ কিছু রিসিভ করবে। তোমাদের ডেস্টাইন কানেকশন, ঠিক আছে, তোমরা একে অপরের জীবনে আসার ছিল তাই এসছো। খুব শীঘ্রই ফ্লাওয়ারিশ হবে। আচ্ছা এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ফুল এসছে একটা। যত নেগেটিভিটি আছে তোমার পার্টনার যা চলে যাবে। এখানে দেখো অতি অবশ্যই কেউ আছে যার প্রচুর মনে ইচ্ছে আছে অনেক ভালো কিছু করার। আর এখানে দেখো কাল নয় থ্রোট চক্র বা হার্ট চক্র ব্লক, তবে এখানে কে কারোর একটা এনার্জি আছে সেটাকে ঠিক করতে পারে। এখানে অনেকে আছে যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। একটা সি এসছে, হতে পারে ক্যাট এনার্জি। আর একটা কে এসছে। একটু দেখে নিও দুটো অ্যালফাবেট থেকে তোমাদের কি মাথায় আসছে। আমার না সত্যি কিছু কোনো ডাউনলোড হচ্ছে না। যদি কোনো নামের অক্ষর হতে পারে তোমরা তোমাদের মতন নিয়ে নিও। তবে আজকে এনার্জি খুব ভালো, এনার্জিতে কোনো সমস্যা নেই।
তোমার পার্টনার এনার্জি 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা খুব ভালোই থাকবে। সে তোমায় নিয়ে ভালো কিছু ভাবছে, যেটার মধ্যে কোনো কিছু খারাপ নেই। তো তার সাথে বলবো প্লিজ তোমরাও পজিটিভিটিটাকে দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। আর যতটা পারবে বাজে কিছু থেকে বাউন্ডারি দাও, আর যতটা পারবে নিজেদের একে অপরের সাথে কানেক্টেড রাখার চেষ্টা করো। দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো হচ্ছে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। নমস্কার।